হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এসেছি সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে। তো আজকে সকালবেলা ইডলি দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে। তো দেখো ইডলি নিয়ে নিয়েছি, তো এখন ইডলি দিয়ে ব্রেকফাস্ট হবে। তো ওদিকে ব্রেকফাস্ট করেছিলাম সকালে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এখন চলে এসেছি দেখো একদম বিকালে, মানে বিকেলবেলা। তো এখন থেকে ব্লগটা আজকে শুরু করছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম। তো চলে এসেছি এখন, এই মুহূর্তটা বিকালের মুহূর্ত ছিল। এখন আমি বাদাম ভাজা করছি। তো দেখো কাঁচা বাদাম রয়েছে অনেকগুলো। তো কি করব, কাঁচা বাদামগুলো এখন ভেজে নিচ্ছি, কারণ ভেজে রাখলে খাওয়া হয়ে যাবে। আর কাঁচা মানে কৌটোর মধ্যে ভরা থাকলে ভরাই থাকবে। তো তার জন্য ভাবলাম চলো বাদামগুলো ভেজে নিই। আর এখানে তো এবার বর্ষা পড়ে যাবে, আর বর্ষা পড়ে গেলে তো কোনো রোদ থাকবে না, তখন নষ্ট হয়ে যেতে পারে। তাই এখন বাদামগুলো ভেজে নিচ্ছি। তো দেখো এই ছোট্ট একটা টিফিনে রেখেছি। তো আমি একটা ছোট জায়গা নিয়েছি। আর এই যে দেখো এক কৌটো বাদাম ছিল, তো অনেকগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখনও অনেকগুলো আছে। তো এইভাবে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। তো দেখো এইভাবে অল্প অল্প করে অনেকবার পাঁচ ছবার মতো ভাজলাম। তো এখনও ভেজেই চলেছি, কারণ ভাবছি যে সবগুলো ভেজে নেব। তো আবার ভাবছি সবগুলো ভাজবো মানে অনেক হয়ে যাবে। তো দেখা যাক কতগুলো কি ভেজে নিই। তো এই আর কি। তো চলো এখন আমি বাদাম ভাজা করছি বিকেলবেলা, তোমরা দেখতে থাকো। ফাইনালি আমার বাদাম ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো কতগুলো ছোট ছোট জায়গায় রেখেছি, বড় বড় জায়গা নিইনি, ছোট ছোট জায়গায়। এই যে দেখো 4 জায়গায় রেখেছি। তো বাদাম ভাজা আমার হয়ে গেল। এখনও রয়েছে কাঁচা বাদাম, ওইগুলো আবার পরে ভাজা হবে, কারণ এইগুলো ভাজলাম আপাতত। এইগুলো এখন খাওয়া হবে, তারপরে ওইগুলো ভাজবো। তো এইগুলো খেতে খেতে এখন অনেক দিন হয়ে যাবে। তারপরে ওগুলো কাঁচা থাক, ওগুলো আবার পরে ভেজে নেব। তো এই যে দেখো ফাইনালি বাদাম ভাজা আমার হয়ে গেল। তো চলো এখন এবার রেখে দিই, একটা বড় টিফিনে রেখে দেবো বাদামগুলো। নিয়ে চলে এসেছি বড় টিফিন বক্স, এর মধ্যে রেখে দেবো, সবই ধরে যাবে। প্রচুর গরম। একটা জায়গার মধ্যে এই যে এক টিফিন বক্স হয়ে গেছে। এবার এটার মধ্যে রেখে দেবো, লাগিয়ে দিলাম। এই যে ছোট ছোট জায়গায় রেখেছিলাম, ব্যাস হয়ে গেল বাদাম ভাজা। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো দেখো হাজব্যান্ড বাজার করে নিয়ে এসছে। তো সমস্ত কিছুই বাজার এনেছে। এটা বেগুন এনেছে, ডিম, তারপরে কলা, আঙুর ফল, আর এদিকে দেখো একটা তরমুজ নিয়ে আসছে, পেঁয়াজ, ঝিঙে, উচ্ছে, সমস্ত কিছু বাজার আর কি। এগুলো তো নিত্য প্রয়োজনীয় বাজার, এগুলো লাগেই না আমার বলো। তো বাজার করে নিয়ে আসছে। আর বেগুন যেটা দেখছো, এদিকে এরকমই বেগুন পাওয়া যায়। তো এখন সন্ধ্যাবেলা আমি রান্না বসিয়ে দিয়েছি দেখো। তো সব রকম সবজি নিয়ে এসছে, সব রকম না, ঝিঙে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর সয়াবিন দিয়ে একটা সবজি বানাচ্ছি। সাথে টমেটো দিয়ে দিয়েছি, একটা আস্ত টমেটো দিয়ে দিয়েছি। তো টমেটোটা সবজিগুলো ভাজতেই টমেটোটা গলে যাবে। তো ওদিকে সবজিটা হচ্ছে, আর এদিকে দেখো মাছ ভাজা করছি, এগুলো পুঁটি মাছ ভাজা। তো এই মাছগুলো এখন ভেজে নিচ্ছি। তো এই মাছ ভাজা খুবই ভালো লাগে আমার খেতে। তো এই চুনো পুঁটি মাছ খেতে আমার খুবই ভালো লাগে। তো এগুলো সবই ছিল পুঁটি মাছ। তো এখন পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি। তো ওদিকে পুঁটি মাছ ভেজে নেব। আর কি বলো তো, পুঁটি মাছটা না পেঁয়াজ দিয়ে ভাজলেই বেশি ভালো হয় খেতে। তো আর এদিকে দেখো পেঁয়াজ দিয়ে, মানে পুরোটা ভাজলাম না, পেঁয়াজ দিয়ে কিছুটা ভাজলাম পেঁয়াজ দিয়ে, আর কিছুটা রেখে দিলাম।
তো পেঁয়াজ দিয়ে ভাজাটাই বেশি ভালো লাগে। তো আজকে রাত্রে এই রান্না করছি, ওই বেগুন দিয়ে ঝিঙে দিয়ে একটা সবজি বানালাম সয়াবিন দিয়ে, আর এদিকে মাছ ভাজা, আর এদিকে দেখো ডিম অমলেট বানিয়ে নিচ্ছি। তো আজকে রাত্রে সেরকম বেশি কিছু রান্না করলাম না, শর্টকাটেই করে দিলাম। তো এই আর কি। তো এদিকে দেখো আমার রাত্রে ডিনার কমপ্লিট হয়ে গেছে। এটা ভাত, রুটি, এটা মাছ ভাজা, আর এটা পেঁয়াজ দিয়ে মাছ ভাজা, ওটা শুধু মাছ ভাজা, আর এটা পেঁয়াজ দিয়ে মাছ ভাজা, আর এই যে সবজিটা, আর এই ডিম অমলেট। এই আজকে রাত্রের ডিনার। তো কেমন হয়েছে অতি অবশ্যই জানিও। তো এখানেই ভিডিওটা এন্ড করছি, এবার ডিনার করে নেব আমরা। তো সকলকে টাটা, বাই বাই, গুড নাইট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইবও করে দেবেন।